জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আবারও বলেছি, অনেক আগে থেকে বলছি, মাধ্যমিক, হ্যাঁ মাধ্যমিকের পরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়াশোনা করুন, সাথে ডিফেন্সের জন্য তৈরি হন। আপনার বাচ্চাকে আপনি যদি একবারে সাকসেস করতে চান, তাহলে আবারও বলছি, মাধ্যমিকের পরে সঠিক সময়, কেননা মাধ্যমিকের পরেই আপনাদের রাস্তা বেছে নিতে হয়, কে ইঞ্জিনিয়ার হবে, কে সায়েন্স নিয়ে পড়বে, কে আর্টস হবে, কারণ এরপরেই প্রত্যেকটা গার্জেনের একটা লাইন ফিক্সড করে নিতে হয়। আর মাধ্যমিকের পরে যারা আর্টস নেবে তারা সায়েন্স ভুলে যাবে, যারা সায়েন্স নেবে তারা আর্টস ভুলে যাবে। আপনি জানেন না আপনার বাচ্চা কি হবে, কিন্তু মাধ্যমিকের পরে যদি আপনাদের বাচ্চাকে আমাদের কাছে দেন, আমরা বলে দেবো, ডেফিনেটলি বলে দেবো, মেডিকেল মেজারমেন্ট ফিট হলে অবশ্যই সাকসেস হবে হবে হবে। কারণ ইন্ডিয়ান আর্মি যে অগ্নিবীর নিয়োগ করে থাকে সেটি কিন্তু মাথায় রাখতে হবে 17.5 বছর বয়স থেকে নিয়োগ হয়ে থাকে। প্রতি 6 মাস অন্তরে একবার হয়, অর্থাৎ বছরে 2বার হয়। 21 বছর পর্যন্ত 9 বার এক্সাম হয়। কবার ফেল করবে বাচ্চা? ফেল করুক না, আমরা সাথে আছি। আমরা আবারও বলছি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গভর্নমেন্ট স্কুল থেকে ওদের পড়াশোনা হবে, সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি হবে। হ্যাঁ, একবারে সফলতা চেষ্টা করব, প্রবাবিলিটি বেশি আছে। আজকের আমাদের কাছে একটি বোন এসেছে, কোথা থেকে এসেছে, নাম কি, সকলের সঙ্গে জেনে নেব। নমস্কার। নমস্কার স্যার। কেমন আছো তুমি? স্যার ভালো আছি। মা, তোর নাম কি? স্যার মামনি টুডু। মামনি টুডু। তোমার বাড়ি কোথায়? প্রসাদগঞ্জ। ওটা থানা কি আছে? চোপড়া। চোপড়া ডিস্ট্রিক্ট? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। কোন স্কুলে পড়াশোনা করেছো? ফাঁসিদা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। পড়াশোনা মানে রেজাল্ট কেমন হবে? কেমন হবে? ভালোই হবে। ভালোই হবে, ভেরি গুড। তো বেটা, তুমি ডিফেন্সের চাকরি করতে চাও, পাপা তোমাকে ডাক্তার বানাতে চাইছিল, কিন্তু তুমি কি চেয়েছো এটা তোমার ব্যক্তিগত রায়, তাই না? তুমি হোস্টেলও দেখে এসছো, কেমন হোস্টেল কেমন? স্যার ভালোই ছিল, কোনো সমস্যা নেই তো? না না। তোমার কিন্তু একটাই চ্যালেঞ্জ, তুমি একবারের জায়গায় 2বার তো 3বার বসলে চাকরি পাবেই পাবে, কিন্তু একটাই আমি চাইছি যে ফার্স্ট চান্সে তুমি বারে যাও। দেখো, একবারে চাকরি পাওয়ার মজাটাই আলাদা, তার মধ্যে কোনো ভয় থাকবে না যে বারবার ফেল করবে না, তার মধ্যে কনফিডেন্সের অভাব হবে। সেই জন্য আমি তোমাকে একটাই পরামর্শ দেবো, যেহেতু আমি জানি, আমি নিজে একজন সোলজার ছিলাম, সেই সূত্রে একজন সোলজার কীভাবে বানাতে হয় এটা আমার জানা আছে। সেই সূত্রে আমি তোমাকে যেভাবে গাইড করব, তুমি যদি সেইভাবে অক্ষরে অক্ষরে পালন করো, ব্লাইন্ডের মতো যদি আমার উপরে, এডুকেশনের উপরে এবং ফিজিক্যালের উপরে যদি তুমি ফোকাস করে থাকো, তুমি একবারে সফল হতে বাধ্য। বাই চান্স কারোর একবার যদি নয় 2বার 3বার ফেল করুক না, কোনো অসুবিধা নেই। আমি বলবো ফেল করো, কিন্তু তুমি ফেল করতে পারবে না, কারণ আমি তোমাকে সব কিছু তৈরি করে দেবো, যেমনভাবে তোমার বাবা মা তোমাকে তৈরি করেছে, অনেক ভালোভাবে তৈরি করেছে। তুমি ফর্ম ফিল আপ করছিলে, তখনই আমি দেখে তোমার পাপার সঙ্গে কথা বলেছিলাম, তাই না? এবং বলেও দিয়েছি যে আপনার বাচ্চার কিন্তু প্রবাবিলিটি অনেক ভালো আছে এবং চেষ্টা করবো ও যাতে একবারে সাকসেস হয়। তোমার সাথে কে কে এসছে? আমার মা আর আমার পিসি আর আমার পিসা। পিসা তো বাইরে আছে, তাই না? তা মায়ের সঙ্গে দাও কথা বলি একটু। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কিছু বলবেন? বলুন। বলবেন না? তা আমিও তো আপনার বাচ্চার মতো, আমাদের। আচ্ছা, দিদিকে দিন তাহলে। দিদি, আপনি কিছু বলুন। নমস্কার। নমস্কার। মেয়েটাকে নিয়ে আসলাম এখানে, অনেক খুশি লাগলো, অনেকে ভালো লাগলো। আর আপনার কাছে আমরা অনুরোধ চাচ্ছি যেন আমার মেয়েটা ভালো করে পড়াশোনা করে আর ভালো যেন চাকরি যেন পায়, এটাই আমরা এখানে ধন্যবাদ। দেখুন দিদি, এতদিন পর্যন্ত ওর আপনারা গার্জেন যে কজন ছিলেন, এখন কিন্তু ওর একটা গার্জেন আরো বেড়ে গেল, সেটাকে আমি, তাই তো? আপনার মেয়ে সাকসেস হলে যেমন আপনার আনন্দ হবে, আমারও অনেক আনন্দ হবে। সম্পর্ক কিন্তু এই পর্যন্ত শেষ নয়, একটাই, এটা শুরু। ও মেয়ে যদি সাকসেস হয়, ওর থেকে আরো অনেক বাচ্চা আসবে, এটা ন্যাচারাল। আর সবচেয়ে বড় কথা, ও সারা জীবন মনে রাখবে যে আমার একজন শিক্ষাগুরু ছিল। তো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আবারও বুঝতে পারছেন যে গ্রামের মানুষ সরল সাদাসিধে হয়, ওনারা অত কিছু মানে বলতেও চান না, কিন্তু খুব বিশ্বাস করে, জানেন তো? তো যাই হোক, আবারও বলি, আপনারা অনেকে খুশি হয়েছি এখানে এসে, আবার আপনার কাছে ভেট হলো, আর আপনার কাছে আমার মেয়েটাকে দিলাম, এখন আপনার হয়ে গেছে, আমাদের থেকে আপনার কাছে দিলাম, আপনার মেয়ে হলো। আবারও বলছি, আপনাদের একদম অন ক্যামেরায় বলছি, এই বাচ্চা বা যে কোনো বাচ্চা যারা আমার কাছে আছে, তাদের বাবা মা টাকা পাঠাক না পাঠাক, তাদের সব প্রয়োজন একজন গার্জেন হিসাবে, একজন বড় ভাই হিসাবে বা ওদের মামা হিসাবে দেখার আমার কর্তব্য, এবং আমি দেখে যাব, এইটুকু দায়িত্ব আমি নিলাম আপনাদের সকলের কাছ থেকে। ধন্যবাদ। মূল্যবান কমেন্ট ছেড়ে যাবেন, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর
যে বন্ধু এবারে এই মাধ্যমিক দিয়েছে, এইচএস দিয়েছে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।